প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা দ্বিতীয় নাম্বার লাইভ ক্লাসে চলে আসলাম। আজকে আমরা কানেক্টরস রুল 1 নিয়ে কথা বলবো। এই কানেক্টরে যত কঠিনই পরীক্ষায় আসুক না কেন, আমরা যে রুলস গুলো নিয়ে আলোচনা করব, যে টিক্স গুলো দিব, এই কৌশল দিয়ে তুমি পরীক্ষাতে সর্বোচ্চ 5 মার্ক কি তুমি পেয়ে যাবা। আহামরি কোনো কঠিন কিছু না। তুমি একটু এদিকে তাকাও। আজকে আমরা কথা বলবো হচ্ছে ডিয়ার ফোর নিয়ে। ডিয়ার ফোর অথবা ডিয়ার ফো, দুইটাই আমরা বলতে পারি উচ্চারণটা। ডিয়ার ফো বলতে পারি, ডিয়ার ফোরও বলতে পারি। ওকে, ডিয়ার ফোর, ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম, এইরকমটা পরীক্ষাতে থাকে। আচ্ছা, আবার এরপরে একটু লিখবো ডিয়ার ফো, কমা থাকবে কিন্তু, হ্যাঁ। দেয়ার ক্যান বি নো ডেইনিং। আচ্ছা, একটু বন্ধুরা খেয়াল করবা, পরীক্ষাতে কিভাবে এগুলো আসে আমি আরেকটি দিব, দেওয়ার পরে বোর্ড কোশ্চেনে কোন কোন বোর্ড কোশ্চেনে এগুলো আসছিল সেগুলো আমি একটু দিব। দেয়ারফর অথবা ছো এখানে বসানো যেতে পারে। দেয়ারফর অর্থ হচ্ছে সুতরাং, অতএব। ঠিক আছে, এখানে সো বসানো যেতে পারে, সো হয়। এখানে দেয়ারফর আমি আরো একটু উদাহরণ দিব। উই শুড মাস্ট, শুডও কোশ্চেনে থাকতে পারে, মাস্টও থাকতে পারে। স্টাডি মোর অ্যান্ড মোর। এরপরে বন্ধুরা একটু খেয়াল করো, এইখানে যে বোর্ড কোশ্চেন গুলোতে আসছিল সেই উদাহরণগুলো একটু দিব। এই যে এরকমটা কমা ছিল, ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ইটিং হ্যাবিট। আচ্ছা, এইটা আসছিল এসএসসি তে ঢাকা বোর্ড 2020 সালে। এসএসসি ঢাকা বোর্ড 2020। আচ্ছা, এরপরে আরেকটি উদাহরণ দিব। ড্যাশ প্যারেন্টস শুড বি অনেস্ট। এইটা এইচএসসি তে আসছিল যশোর বোর্ডে 2019। 3 নম্বর হচ্ছে উই শুড গিভ আপ স্মোকিং। আমাদের উচিত ধূমপান কি করা, ছেড়ে দেওয়া বা ত্যাগ করা। এটাও এইচএসসি তে চট্টগ্রাম বোর্ডে আসছিল। এইচএসসি চিটাগং বোর্ড 2019। 4 নম্বরটা দিব হচ্ছে দেয়ার ক্যান বি নো ডেইনিং। এই যেটা আসছিল, এইটা আসছিল হচ্ছে এসএসসি তে ময়মনসিংহ বোর্ড 2020। আচ্ছা, আমি এইটুকু উদাহরণই দিলাম, আরো 4-5টা উদাহরণ দেওয়া যেতে পারে। আমি সেদিকে আর যাবো না, আমি জাস্ট বোঝাচ্ছি তা আসলে পরীক্ষাতে আসে কিনা বা হয় কিনা। আমরা একটু খেয়াল করি এখানে
দেয়ারফর অর্থ হচ্ছে সুতরাং এবং অতএব আরো দুই একটা অর্থ দাঁড়ায়। তো আমরা এখানে দেয়ারফর অথবা ছো দুইটাই ব্যবহার করতে পারবো। দেয়ারফরটা আমরা বেশিভাবে ব্যবহার করব। কিভাবে বসে আমরা একটু সেগুলো নিয়ে কথা বলছি। বিশেষ করে এই সেন্টেন্স গুলো শেষের দিকে থাকে, শেষের লাইনে থাকে অথবা তার উপরের লাইনে থাকে, অনেক সময় মাঝখানেও থাকতে পারে। একটু খেয়াল করি, তো শেষে বেশি থাকে। দেয়ারফর সুতরাং ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়, এই যে এই লাইনটা, উই চেঞ্জড আওয়ার ইটিং হ্যাবিট, এখনই উপযুক্ত সময়, ঢাকা বোর্ডে 2020 সাল আসছিল, আমরা আমাদের কি করতে হবে, খাবারের অভ্যাসটাকে পরিবর্তন করে ফেলতে হবে। এখন 2 নম্বরে যাই, দেয়ারফর সুতরাং প্যারেন্টস শুড বি অনেস্ট, পিতামাতার উচিত হবে কি হওয়া, অনেস্ট হওয়া, সৎ সৎ ব্যক্তি হওয়া, সততা অর্জন করা। 3 নাম্বার, আচ্ছা এইখানে একটু দেখি, ড্যাশ উই শুড গিভ আপ স্মোকিং, সুতরাং আমাদের উচিত হবে ধূমপান ছেড়ে দেওয়া, ত্যাগ করা। এটা এইচএসসিতে আসছিল চিটাগাং বোর্ডে 2019 সালে। আমরা যদি এইভাবে বেছে বেছে ভেঙে ভেঙে ট্রাই করি, চেষ্টা করি, আসলে আমরা পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবো, ভালো মার্কস অর্জন করতে পারবো। এরপরে আমরা 2 নাম্বার রুলস নিয়ে আলোচনা করবো, এটা আরো দেওয়া যায় উদাহরণ। আমি এ পর্যন্ত রাখলাম, তোমরা একটু বাসায় এইভাবে প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে করে কমেন্টে একটু দেখা মানে বলবা, দেখাবা। আর কোন বিষয়টা ক্লাস নিলে সবচেয়ে ভালো হবে, তোমাদের সুবিধা হবে, সেই বিষয়গুলো নিয়ে কমেন্ট করবা, আমি সেগুলোর উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।